বাচ্চারা, তোমরা ঘরে থাকো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। তোমরা কখনো বাইরে যাবে না, কারণ শিয়ালের যে উপদ্রব বেড়েছে, তোমরা শিয়ালের পাদে পড়লে তোমাদেরকে মেরে ফেলবে। না মা, আমরাও তোমার সাথে যাব। আমরা অনেক ভয় পাই একা একা ঘরে। তোমার সাথে থাকলে আর ভয় করে না। আমরাও তোমার সাথে যাব। আমাদেরকে নিয়ে চলো তুমি। তোমরা আমার সাথে গেলে তো তোমাদের অনেক কষ্ট হবে, আমার তো অনেক দূর যেতে হবে খাবারের উদ্দেশ্যে। তাই বলছি কি, তোমরা থাকো ঘরে। হ্যাঁ মা, আপু ঠিকই বলেছে। তুমি পাশে থাকলে আমাদের আর কোনো কিছু চিন্তা থাকে না। তাছাড়া আমরা খাবার সংগ্রহ করতে শিখবো তোমার সাথে থেকে। আমাদের নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, নাচরবান্দা কথা ছাড়া আর কি জানো? আমি যা বলি সেভাবেই চলবে আমার সাথে সাথে, কোনো উল্টাপাল্টা কাজ করবে না। তারপর হাঁস তার ছানাদের নিয়ে আস্তে আস্তে নদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যাতে নদীতে খাবার সংগ্রহ করতে পারে। আর চারদিকে নজর রাখে যাতে শিয়ালের নজর না পড়ে ছানাদের উপর। ওগো স্বামী, আমার অনেক দিন ধরে একটি হাঁস খেতে মন যাচ্ছে। তুমি আজকে একটি হাঁস নিয়ে এসো আমার জন্য। ঠিক আছে শ্বশুরের বেটি, তুমি চাইলে তো আমি হরিণ নিয়ে আসলাম, আর এটা তো হাঁস। তোমাকে আমি আজই হাঁস খাওয়াবো। আমি যাচ্ছি। না না প্রাণের স্বামী, আমার হরিণ লাগবে না। তুমি শুধু আমাকে একটা হাঁস এনে দিলেই হবে। সস্তা চাপা মেরে তো দিয়ে আসলাম বউকে যে হাঁস নিয়ে আসবো, কিন্তু হাঁস কোথায় পাবো? দেখি যেভাবে হোক একটা ম্যানেজ করতে হবে। তারপর গভীর নদীতে হাঁস তার ছানাদেরকে সাঁতার কাটা শেখাচ্ছে, আর কিভাবে শিকার করতে হয় তা দেখাচ্ছে। আমার গিন্নির কপালটা তো অনেক ভালো। একটা নয়, দুইটা নয়, একদম তিনটা হাঁস পেয়ে গিয়েছি। যেভাবেই হোক এগুলোকে ধরে আমার গিন্নির জন্য নিয়ে যেতে হবে, তাহলে সে অনেক খুশি হবে। হায় আল্লাহ, যা ভাবছিলাম তাই হইল। গিট্টু শিয়াল এসে গেল, এবার বুঝি আর রক্ষে নেই। বাচ্চারা, আমি যা করব তোমরা তাই করো। আমি উড়া দিলে আমার সাথে সাথে তোমরা উড়া দিল, তাহলে গিট্টু শিয়াল কুমিরের ফাঁদে পড়ে যাবে। এ তো মহা বিপদে পড়ে গেলাম। একদিকে শিয়াল, আরেকদিকে কুমির। এখন তো সবাইকে পালাতে হবে, পালাও সবাই। হায় হায়, এটা কি হলো? হাঁসগুলো তো উড়ে গেল, এখন কি হবে? হায় আল্লাহ, এ তো কুমির আসছে, আজ বুঝি আর রক্ষে নেই, পালাই। কুমির গিট্টু শিয়ালের পিছে লেগে শিয়ালের লেজ কামড় দিয়ে রেখে দেয়। তারপর শিয়াল লেজ হারা হয়ে যায়। হায় আল্লাহ, আমার কি সর্বনাশ হলো! এই হাঁসের ফাঁদে পড়ে তো আমি আমার লেজটাই হারালাম। কুমির তো আমার লেজটা খেয়ে ফেললো। আমার এখন কি হবে রে? হাঁসের ফাঁদে পড়ে শিয়াল লেজ হারিয়ে মনের দুঃখে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। আর ভাবতে থাকে বউকে সে কি বলবে। সে তো হাঁসও পেল না, লেজও হারিয়ে ফেললো। হায় আল্লাহ, তোমার লেজ কাটা কিসের জন্য? কি হয়েছে তোমার? কোথায় গিয়েছিলে? আমি সে কখন থেকে অপেক্ষা করছি। বউরে, সে অনেক কথা। তোমার জন্য গিয়েছিলাম নদী থেকে হাঁস আনতে। আমি তো হাঁসের ফাঁদে পড়ে নদীতে ঝাঁপ দিয়েছিলাম। তা তুমি হাঁসের জন্য নদীতে ঝাঁপ দিলে কিসের জন্য? তারপর কি হলো তোমার? ভোরে আর কি, এটা তো সাধারণ হাঁস ছিল না, এটা ছিল পাতি হাঁস। যে আমি ঝাঁপ দিলাম অমনি উড়া দিল, আর আমি পড়লাম কুমিরের কপ্পরে। আর কুমির তো আমার লেজ কামড়িয়ে রেখে দিল। এখন আমার কি হবে? আমি তো লেজ কাটা শিয়াল হয়ে গেলাম বউ। ও এই কথা। আচ্ছা স্বামী, তুমি চিন্তা করো না, বালা হলে থাকবে না।